শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। 1274 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে আসেন, আর শ্রীমা ফিরে গেলেন জয়রামবাটিতে। আর এদিকে দক্ষিণেশ্বরে এসে ঠাকুর গভীর সাধনার মধ্যে ডুবে গেলেন। তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করতেন। মুখে কেবলই মা মা শব্দ, জগতের দিকে তার কোনো হুঁশ নেই। কামারপুকুর ও জয়রামবাটিতেও ঠাকুরের এই সব কথা গিয়ে পৌঁছল। ফলে সকল পল্লী রমণীদের কাছে সারদা হয়ে উঠল পাগলের স্ত্রী। এই সব কথা মায়ের মনে ছেলের মতন বিত্ত। যাই হোক, এইভাবেই কেটে গেল 4 বছর। অবশেষে কিশোরী সারদার ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি ভাবলেন, সবাই এমন বলছে, আমি গিয়েই তাকে একবার সচক্ষে দেখে আসি, তিনি কেমন আছেন। 1278 সালের চৈত্র মাসে এক পর্ব উপলক্ষে জয়রামবাটির অঞ্চলের কিছু রমণী দক্ষিণেশ্বরে গঙ্গা স্নানে যাচ্ছিলেন। শ্রী মায়েরও ইচ্ছা হলো যে তিনি তাদের সঙ্গে যান, কিন্তু লজ্জাশীলা কন্যা পিতাকে মনের কথা বলতে পারেন না। অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রী মায়ের মনের কথাটি জানালেন। পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন। এক শুভ মুহূর্তে তিনি ও সারদা রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। বড় দীর্ঘ পথ, তারকেশ্বর হয়ে কলকাতার দিকে আসছেন তারা। প্রথম 2-3 দিন বেশ কেটে গেল, কিন্তু তারপর থেকেই শ্রীমা প্রবল জ্বরে আক্রান্ত হলেন। পিতাপুত্রী আশ্রয় নিলেন একটি চটিতে। রাত্রিবেলা শ্রীমা যখন জ্বরে একেবারে বেহুশ, তখন দেখলেন তার পাশে অচেনা একটি মেয়ে এসে বসল। মেয়েটির গায়ের রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি আগে কখনো দেখেননি। মেয়েটি বসে শ্রীমায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এত নরম ও ঠান্ডা সেই হাত যে গায়ের জ্বালা যেন তখনই জুড়িয়ে গেল। শ্রীমা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি উত্তর দিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। এ কথা শুনে শ্রীমা অবাক হয়ে গেল। বললেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলল, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো? এই রকম কথাবার্তার পর শ্রীমা ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে দেখা গেল শ্রীমায়ের জ্বর সেরে গিয়েছে। আবার তারা পথ চলতে শুরু করলেন। সুদীর্ঘ ভ্রমণের শেষ পথটুকু অতিক্রম করতে হলো নৌকায়। দক্ষিণেশ্বর মন্দিরে ঘাটে যখন নৌকো লাগলো, তখন রাত 9টা। গঙ্গার ঘাট থেকেই শ্রীমা শুনতে পেলেন শ্রীরামকৃষ্ণের ব্যগ্র কণ্ঠ, ওরিদে, বারবেলা নেই তো রে, প্রথমবার আসছে। তার সেই প্রথম কথাগুলোর মধ্যেই এমন একটা প্রাণঢালা ভালোবাসা ছিল যে তার টানে শ্রীমা সব সংকোচ ভুলে গিয়ে সোজা শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে উঠলেন। শ্রীমাকে দেখেই তিনি বললেন, তুমি এসেছো, বেশ করেছো, বেশ করেছো। শ্রীমা দেখলেন, যাকে লোকে পাগল বলে তিনি তো সম্পূর্ণ সুস্থ। স্ত্রীকে ভুলে যাওয়া দূরের কথা, তিনি যেন এখন আরও বেশি কৃপাপূর্ণ। শ্রীমাকে অসুস্থ দেখে অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করালেন শ্রীরামকৃষ্ণ। কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠলেন শ্রীমা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।